জুলকারনাইন স্বামী জানালেন, লন্ডনের হোটেল ভাড়ায় ডক্টর ইউনূসের ব্যয় প্রায় ৩.৫ কোটি টাকা। বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সময়ের শায়ের ওরফে স্বামী দাবি করেছেন, যুক্তরাজ্য সফরে গিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার সফরসঙ্গী হোটেল ভাড়ায় ব্যয় হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকা। আজ শুক্রবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, গত ৯ জুন ২০২৫ তারিখ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ৩৯ জন সদস্যের একটি সফরদল নিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। সফরের সময় লন্ডনের অন্যতম ব্যয়বহুল দ্য ডরচেস্টার হোটেলে তাদের জন্য ৪ রাতের জন্য ৩৭টি রুম রিজার্ভ করা হয়। স্বামীর দাবি অনুযায়ী হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায়, সফরদলের ৪ রাতের অবস্থানে ব্যয় হয়েছে মোট ২,১০,০০০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৩.৫ কোটি টাকার মতো। তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার অবস্থানের জন্য নির্ধারিত সবচেয়ে ব্যয়বহুল কক্ষটি দৈনিক ভাড়া ছিল প্রায় ৬,০০০, যা ১০ লাখ টাকা। এবং ওনার ভাড়াটার জন্য শুধুমাত্র প্রায় ৪০ লাখ টাকা গেছে। দেশ সরকার প্রধান বিদেশ সফরে গেলে তার নিরাপত্তা প্রত্যয় চিন্তা করে ভালো রুম নেওয়া উচিত, ঠিক আছে, কিন্তু এই সফরে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেননি আমাদের ডক্টর ইউনূস, বরং ব্রিটিশ রাজপরিবার থেকে একটা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করতে লন্ডনে যান এবং আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন গতকালকে উনি দেখা করেছেন। লন্ডনে বাংলাদেশ বিমানে সরাসরি ফ্লাইট থাকলেও ইউনূস এবং তার সফরসঙ্গীরা এমিরেটস একটা ফ্লাইটে ওনারা ফার্স্ট অ্যান্ড বিজনেস ক্লাসে ভ্রমণ করলেন। দেশ প্রধান হিসেবে নিজেদের বিমান ব্যবহার করে সেটাকে ব্র্যান্ডিং করা যেত, এবং এটা নিয়ে সামাজিক মাধ্যম, বিভিন্ন মাধ্যমে, ইউটিউব, ফেসবুক এবং যারা সার্ভিস অ্যাক্টিভিস্ট